সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ কালীগঞ্জের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী কেশবুদ্দিন শেখ। নির্বাচনে লড়াই করতে পারবেন কিনা সংশয়। কালীগঞ্জ বিধানসভার এজেইউপি প্রার্থীর নাম ভোটার তালিকায় ডিলিট হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। বিচারাধীন তালিকায় নাম ছিল তার, ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড হওয়ায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে সংশয়। 29 মার্চ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ গেল কালীগঞ্জ বিধানসভার এজেইউপি প্রার্থী কেশবুদ্দিন শেখ এর নাম। কালীগঞ্জ বিধানসভার প্রার্থীর নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রার্থী হওয়াকে নিয়ে শুরু হয়েছে সংশয়। তার নামে লেখাও হয়েছে দেওয়ালে, তিনি নির্বাচনী প্রচারেও যাচ্ছেন, অথচ অনিশ্চিত তার প্রার্থী হওয়া। এই বিষয়ে প্রার্থী কেশবুদ্দিন শেখ জানান, তার নাম ভুল ছিল। তিনি যখন স্কুলে পড়াশোনা করেছিলেন তখন ছিল একটি নাম, আর এখন সেই নাম পরিবর্তন করে নাম হচ্ছে কেশবুদ্দিন শেখ। 2002 সালে ভোটার তালিকায় তার যে নাম ছিল সেই নামের সঙ্গে এখনকার নামের পার্থক্য ছিল। তার নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের দাবি, নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক যে তিনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে তার নাম ভোটার তালিকায় সংযোজন করা হোক, আর ভারতীয় না হলে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হোক। কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির ঘোষিত প্রার্থী কেশবুদ্দিন সাহেবের নাম ভোটার তালিকায় এখন ডিলিট দেখাচ্ছে। তিনি আন্ডার জুরিডিকশনে ছিলেন। আসলে কেশবুদ্দিন সাহেব যেহেতু কালীগঞ্জের প্রার্থী হয়েছেন জনতা উন্নয়ন পার্টি, সেহেতু তারটা মানুষের চোখের সামনে আসছে। কিন্তু শুধু কেশবুদ্দিন সাহেবই নয়, আমাদের নদিয়া জেলার উত্তরাংশের বিধানসভাগুলিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম পরিকল্পিতভাবে আরএসএস, বিজেপি, তৃণমূল তাদের যে যৌথ চক্রান্ত, সেই চক্রান্তের কারণে আমাদের জেলার উত্তর দিকে সংখ্যালঘু মানুষের নাম বাদ যাচ্ছে। আজকে সকাল পর্যন্ত আমি যা দেখেছি তাতে আন্ডার জুরিডিকশনে থাকা 90% সংখ্যালঘু মানুষের নামই বাদ গেছে। আমাদের পার্টির বক্তব্য হচ্ছে, শুধু কেশবুদ্দিন সাহেবই নন, গোটা রাজ্যে গোটা জেলায় যেভাবে সংখ্যালঘু মানুষের নাম অন্যায়ভাবে, পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেওয়া হচ্ছে, তার দায়িত্ব বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। আমাদের পার্টির বক্তব্য, কোনো মানুষের বৈধ ভোটারের নাম এ রাজ্যের মাটি থেকে বাদ দেওয়ার যে অপপ্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের পার্টি সর্বতভাবে মানুষকে নিয়ে আমরা লড়াই করে তুলব। সুমিত বিশ্বাস, সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। দেখুন, এটা নিয়ে বলার কিছু নেই। তার কারণ, যিনি তার ভোটার লিস্টে নাম ঠিক রাখতে পারেন না, তাহলে এরকম একজন অপদার্থ মানুষকে আজকে হুমায়ুন কবির তাকে প্রার্থী করেছে। যারা আমরা ভারতীয় আছি, আমাদের সব ডকুমেন্টস ঠিক থাকাটা এটা নৈতিক কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। যারা নিজেদের কাগজপত্র সংরক্ষিত করতে পারে না, যাদের কাগজপত্র ঠিক রাখতে পারে না, তাদের সম্পর্কে বলাটা মানে বৃথা হয়ে যাচ্ছে। এতদিন এসআইআর হয়নি, আজকে এসআইআর হয়েছে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এরকম ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী, বিডিও, এসডিও যারা আছে, যারা নির্বাচনের এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত, তাদেরকে দিয়ে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি আজকে বিভিন্নভাবে সাধারণ মানুষ যারা ভারতীয় আছেন, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি হোক, তাদের বিভিন্নভাবে নাম কেটে দেওয়ার একটা গভীর চক্রান্ত করেছে। বহু মানুষের নাম কেটে দিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। হয়তো এরকমই কিছু করতে গিয়ে আজকে তাদের নাম কাটা গেছে। এবার আমি মনে করি, যারা আমরা ভারতীয় আছি, আজকে বিদেশেও তাই, আমি ভারতবর্ষে থাকবো, আমি আমেরিকায় থাকবো, আমার বৈধ নাগরিকত্ব থাকবে এবং সেটা ঠিকঠাক থাকবে, এটাই কিন্তু কাম্য। এবার এটা উনি বলতে পারবেন, আর নির্বাচন কমিশন বলতে পারবে যে কেন ওনার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। তা আমরা চাই না যে কোনো বৈধ ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, আমরা কোনো সময় চাই না যে কোনো বৈধ ভারতীয়র নাম বাদ যাক। আমরা চাই হচ্ছে অবাঞ্ছিতভাবে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের নাম ভারতীয় ভোটার লিস্টে রয়েছে, আমরা চাই তাদের নাম ভারতীয় ভোটার লিস্ট থেকে বাদ যাক। এবার কেন নাম কাটা গেছে তিনি বলতে পারবেন, আর নির্বাচন কমিশন বলতে পারবেন। সন্দীপ মজুমদার, মিডিয়া কনভেনার, নদিয়া জেলা উত্তর ভারতীয় জনতা পার্টি।